বলা হয়ে থাকে মানুষের আসল পরিচয় পাওয়া যায় তার খারাপ সময়, কিন্তু বিহারের হাজিপুরের অমন কুমার বলছেন অন্য কথা। তার মতে স্বামী স্ত্রীর সম্পর্কের আসল পরীক্ষা তো ভালো সময়ই হয়, কারণ খারাপ সময় তো মানুষ কোনো মতে পাশে থেকে যায়, কিন্তু সুসময় আসতেই যদি কেউ পাল্টে যায়। বিহারের অমন কুমারের এই গল্পটি এখন পুরো দেশের সংবাদ শিরোনামে। এক হতভাগ্য স্বামী যার বিরুদ্ধে আজ তাঁরই ১৩ বছর পুরনো স্ত্রী মুখ ফিরিয়ে নিয়েছেন। অভিযোগ উঠছে সরকারি চাকরি পাওয়ার পরেই স্বামীকে ত্যাগ করেছেন তিনি, আর মাঝখানে পড়ে আছে একটি ১০ বছরের নিষ্পাপ শিশু, যে আজ চোখের সামনে নিজের বাবা মাকে আলাদা হয়ে যেতে দেখছে। সে বুঝতেই পারছে না যে তার সাজানো জীবনটা হঠাৎ কেন এভাবে তাসের ঘরের মতো ভেঙে গেল। অন্যদিকে সেই স্বামী যিনি দাবি করছেন স্ত্রীর স্বপ্ন পূরণ করতে বছরের পর বছর তিনি দিন মজুরের কাজ করেছেন, বিয়ে বাড়িতে ফটোগ্রাফিও করেছেন, এমনকি টাকার অভাব পড়ায় নিজের শেষ সম্বল পৈতৃক জমিও বিক্রি করে দিয়েছেন। মনে শুধু একটাই আশা ছিল তার, স্ত্রী যখন বিপিএসসি শিক্ষিকা হবেন হয়তো তখন সংসারের অভাবগুলো ঘুচবে, ভালো দিন হয়তো আসবে। হ্যাঁ, স্ত্রীর চাকরিটা ঠিকই হলো, কিন্তু চাকরি হতেই যেন সব বদলে গেল। শিক্ষিকা ম্যাডাম দূরে থাকতে শুরু করলেন, মাঝে মধ্যে স্বামী সন্তানকে দেখা করতে যেতেন, কিন্তু অমন কুমারের অভিযোগ সেখানে গিয়ে তিনি প্রায় অন্য এক পর পুরুষের উপস্থিতি টের পেতেন। সন্দেহ ধীরে ধীরে বাড়ছিল, আর গত ২৩শে মে হাজিপুরের রাস্তায় সেই সন্দেহ একেবারে হাতে নাতে সত্যি প্রমাণিত হলো। ইন্টারনেটে এখন এই ঘটনা নিয়ে তোলপাড়, অনেকেই একে জ্যোতি মৌর্য 2.0 কেস বলেও আখ্যা দিচ্ছেন। সমাজ আজ প্রশ্ন তুলছে, তবে কি সত্যিই কলিযুগের সম্পর্কে সুতোগুলো এতটা দুর্বল হয়ে গেছে যে মানুষটার সাফল্যের জন্য নিজের সবটুকু উজাড় করে দিল, খুশি আসতেই তাকে এভাবে পর করে দেয়া হলো? স্ত্রী কিছু না বলেও তার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে অবশ্য স্বামীর বিরুদ্ধে অন্য সম্পর্কের পাল্টা অভিযোগও আনা হয়েছে। তবে সত্যি যাই হোক না কেন, এই লড়াইয়ে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল সেই ১০ বছরের শিশুটি, যার সুন্দর শৈশবটা আজ বাবা মার এই বিবাদের মাঝে হারিয়ে যেতে বসেছে। আজকের এই ঘটনা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই ম্যাটার করে, তাই আমি চাইবো যারাই পুরো ঘটনাটা দেখলেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।